গুড মর্নিং। দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দেবো। আর আজকে কি রান্না করেছি বলো তো? খুদের ভাত রান্না করেছি। তোমাদের দেখিয়ে নিই। দেখো কড়াই ধরে পুরো সামনে বসে পড়েছি। আর খুদের ভাতটা আজকে অনেক কিছু দিয়ে করেছি, আলু সবজি একদম যা থাকে সব ঘরে। কারা কারা এরকম খুদের ভাত রান্না করে খেয়েছো আর কারা কারা খাও তো কমেন্টে বলবে, কারণ এই খুদের ভাতটা আমার খুব খুব ভালো লাগে। এর সঙ্গে আছে দেখো বাটা কচু বাটা আছে, তারপরে এইদিকে দেখো এটা হলো কি পাতা বলে, ঘেটকল পাতা, যেটা হলো আমরা খারকোন পাতা বলি। যাই হোক, দেখো তোমরা তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি, কারণ তোমার দাদাভাই হলো অফিস চলে যাবে খাওয়া দাওয়া করে। খেয়ে এবার বলবে তোমার দাদাভাই কেমন হয়েছে। দেখো, আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে দিলাম, তোমরাও চলে আসো সকাল সকাল গরম গরম খুদের ভাত খাবে কে কে। কারণ এই রান্নাটা আমাদের পুরো গ্রামের দিকে বেশিই হয়। অনেকে হয়তো ভাবো যে এগুলো কী খাবার, বা অনেকে খেয়ে থাকো। যারা যারা এইভাবে খুদের ভাত রান্না করে খাও তারা তো বুঝতেই পারবে যে এটা টেস্টি কী। তোমাদের দাদাভাই এইদিকে একদম মোবাইলে মগ্ন, হয়তো কোনো কাজ করছে দরকারি। এই দেখো বাটা দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। বাটাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? দেখো কোনো কথা নেই, একদম মুখে এনে এটা ঠাম্মাকে দিয়ে আয়। এটা কি সব? কারণ আমার ছেলে বাটা ধনে পাতা বাটা খায়, কিন্তু ঘ্যাটকল পাতার বাটা খায় না, মানে খারকল পাতার বাটা খায় না। তো যাই হোক, ওকে আজকে দেবো। দেখি, ভিডিওটা ভালো লাগার কথা আগেই হয়তো বলেছি। তো কেন বললাম বলো তো? অনেকে হয়তো বলতে পারো এটা কীরকম রান্না, কিন্তু রান্নাটা আমি দেখাতে পারিনি। কিন্তু তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো খুদের ভাত, সেই টেস্টি লাগে সেই। টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।